নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে লগ্নফল। 2026 নতুন বছর বৃশ্চিক লগ্ন থেকে মীন লগ্নের জাতক জাতিকাদের এই নতুন বছর কীরকম কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা আজকের বিষয়টি হচ্ছে যে আপনাদের কর্ম, আপনাদের সেভিংস, আপনাদের প্রফেশন, আপনাদের বিজনেসের জায়গাটি কতটা স্ট্রং হবে, কোন কোন দিক দিয়ে আপনারা মানে অনেকটাই বেনিফিট পাবেন, এই বিষয় নিয়েই আমি আলোচনা করব। তো প্রথমেই চলে আসি বৃশ্চিক লগ্ন। এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, এই 2026 আপনাদের বছরের প্রথম দিকে কিছুটা আর্থিক সমস্যা একটু থাকবে, আপনাদের এক্সপেন্সটা একটু বৃদ্ধি পাবে, এটা ঠিকই। কিন্তু দেখা যাবে বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ তৈরি হয়ে যাবে। বিশেষ করে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, হয়তো কারুর ক্ষেত্রে জবটা চলে গেছে, হয়তো অনেকে বেকার বসে আছেন, শত চেষ্টা করেও আপনারা জবটা পাচ্ছেন না, কিন্তু দেখবেন আপনাদের বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনাদের মানে একাধিক জায়গা থেকে সোর্স অফ ইনকাম আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা, একটু বাধা বিপত্তি একটু থাকবে, কিন্তু বছরের মোটামুটি দেখবেন লাস্টের দিকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে, এইটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। এর পাশাপাশি এবছরে আপনাদের দেখবেন মানে বিজনেসের ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। যারা ধরুন পার্টনারশিপ বিজনেস করছেন, বা যারা হয়তো নিজে পার্সোনাল বিজনেসটা করছেন, হ্যাঁ, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই মানে গ্রো করবে। আপনাদের দেখবেন এই সময় কমিউনিকেশান, যোগাযোগ আপনাদের ভালো তৈরি হবে। আর বিশেষ করে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই বছরে বিবাহের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে, এবং আপনাদের শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। যারা ধরুন হাই স্টাডির মধ্যে আছেন, যারা হয়তো মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে যারা আছেন, আপনাদের দেখবেন এই সময় শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি করে দেবে মোটামুটি বছরের লাস্টের দিকে। আর আপনারা এই সময় আপনারা দেখবেন এই বছরে মানে সরকারি জব এবং কোম্পানি সেক্টরেও আপনাদের জব হবে। আর আপনাদের এই সময় মানে দেখবেন আপনাদের মোটামুটি মানে আহ, ভাই বোনদের সঙ্গে আপনাদের আত্মীয় স্বজন দেখবেন প্রত্যেকটা জায়গায় যাদের হয়তো একটু একটা মানসিক সংঘাত, একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেই জায়গাটিও কিন্তু অনেকটা রিকভার করবে। আর আপনারা এই সময় দেখবেন মানে আপনাদের ভ্রমণের যোগটাও কিন্তু ভালো তৈরি হবে। আর আপনারা যারা ধরুন বিজনেস মানে নতুন বিজনেস ওপেন করবেন বলে ভাবছেন, আপনারা এই বছরের একদম প্রথম দিকে অথবা বছরের মধ্যভাগের পর থেকে আপনারা বিজনেসটা ওপেন করবেন। মানে যারা ধরুন নতুন বিজনেস এই বছরে করতে চাচ্ছেন, তাদেরকেই কিন্তু এই কথাটি আমি বলতে চাইছি। আর এডুকেশনের জায়গাটি আপনাদের অনেকটাই ভালো হবে, কিন্তু হেলথ নিয়ে বছরের প্রথম দিকে একটু সমস্যা, একটু বাধা বিপত্তি থাকবে। কিন্তু দেখবেন বছরের একটু লাস্টের দিকে অর্থাৎ মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। আর পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু মানে উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে, হ্যাঁ? কিন্তু আপনারা যদি একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারেন, একটু টাচে থাকতে পারেন, তাহলে হয়তো এই জায়গাটি অনেকটাই রিকভার করতে পারবেন। এবার চলে আসবো ধনু লগ্ন। আপনারা যারা ধনু লগ্নের জাতক জাতিকারা আছেন, এই বছরটা কিন্তু আপনাদের মোটামুটি একটু বছরের প্রথম দিকে একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে। আপনাদের কর্মে দিক দিয়ে দেখবেন একটু বাধা বিপত্তি থাকবে, এটা ঠিকই। কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, দেখুন আপনারা যারা ধনুলগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় ধাইয়া চলছে, হ্যাঁ? তো আপনাদের এই সময় বছরের প্রথম দিকে একটু বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হবে। কিন্তু
আপনারা দেখতে পারবেন এই বছরের একটু মানে মোটামুটি এপ্রিল মের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু অনেকটাই শুভ হবে। আর এর পাশাপাশি আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের কর্মক্ষেত্রে একটু স্ট্রাগেল, একটু বাধা বিপত্তি থাকবে। কিন্তু যদি আপনারা সঠিক কর্মটা করতে পারেন, সঠিক ওয়েতে চলতে পারেন, আপনাদের কর্মের মধ্যে যদি কোনো মানে মানে ফাঁকি দেওয়ার টেনডেন্সিটা যদি না থাকে, আপনাদের মধ্যে যদি ধৈর্য এবং অনেস্টিটা যদি থাকে, আপনারা যদি প্রচুর পরিশ্রম করতে পারেন, দেখবেন আপনারা এই বছরে বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা কিন্তু অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন। আপনাদের লাইফে এই বছরটা মোটামুটি মধ্যম প্রকৃতির, খুব একটা যে বেটার হবে সেটা আমি কিন্তু বলতে পারছি না। তো এটা ঠিক, আপনারা যদি মানে সঠিক কর্মটা করতে পারেন, দেখুন আগে আমাদের হচ্ছে কর্ম, তারপরে হচ্ছে গ্রহের অবস্থান। আমরা যদি সঠিক কর্মটা না করতে পারি, গ্রহের অবস্থান যতই স্ট্রং থাকুক, ভালো থাকুক, তাহলে কিন্তু সেই জাতক জাতিকারা জীবনের সাকসেস সাফল্যতা কখনোই কিন্তু পায় না। আগে আমাদের কর্ম। তা আপনারা যদি সঠিক কর্মটা করতে পারেন, দেখবেন এই বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু আপনাদের অনেক দিক দিয়ে আপনাদের সাকসেস সাফল্যতা কিন্তু এনে দেবে। আপনাদের হেলথ নিয়ে একটু সমস্যা থাকবে, ঠিক আছে? আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বছরের প্রথম দিকে একটা মেন্টাল সংঘাত, একটা হয়তো একটা ভুল বোঝাবুঝি, এইগুলো এই সব ধরনের সিচুয়েশান তৈরি হতে পারে। আবার হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে একটা বিচ্ছেদের বাতাবরণ হয়তো কারুর ক্ষেত্রে অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, বছরের মানে লাস্টের দিকে আপনাদের দাম্পত্য জীবনের যে সমস্যা, যে রকম ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে, সেই জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার করবে। আর আপনাদের কিন্তু হেলথ নিয়ে, আমি আগেই বললাম, হেলথ নিয়ে একটু সচেতন থাকতে হবে কিন্তু, ঠিক আছে? আপনারা এই সময় রিচ জাতীয় খাবার একটু অ্যাভয়েড করে চলবেন, তাহলে দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। আর আপনারা এই সময় মানে যারা ধরুন বিজনেস করছেন, বিশেষ করে আপনারা এই বছরের শুরুর দিকে বিজনেস পারপাসে বেশি টাকা, হ্যাঁ, ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর আপনারা যে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে গেলে খুব ভাবনা চিন্তা করেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, কারণ আপনাদের এই বছরে কিছুটা অর্থহানি, অর্থনাশ এইগুলো কিন্তু তৈরি হতে পারে। আর বিবাহের জায়গা কিন্তু বছরের প্রথম দিকে একটু বাধা বিপত্তি তৈরি করে দেবে, কিন্তু বছরের লাস্টের দিকে আপনাদের বিবাহের জায়গাটি কিছুটা শুভ হবে। এবার চলে আসবো মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক, মকর লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই বছর অনেকটাই আপনাদের সাকসেস সাফল্যতা কিন্তু এনে দেবে। বিশেষ করে কর্মক্ষেত্রে দেখবেন আপনাদের প্রভূত মানে একটা পরিবর্তন তৈরি হবে। আপনাদের মানে দেখবেন এই সময় যারা বিশেষ করে বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু বছরের মোটামুটি ধরুন মার্চ এপ্রিলের পর থেকে দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। যাদের হয়তো বিজনেসটা অনেকটা ধসে গেছিল, বা হয়তো অনেকেই বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা ফেঁসে গেছেন, হয়তো মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে, সেই টাকাটি আপনারা তুলতে পারছেন না, তাদের ক্ষেত্রে এই বছরটি কিন্তু অনেকটাই শুভ হবে। আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। আর আপনাদের এই সময় দেখবেন যাদের হয়তো ভাই বোন হয়তো মানে ইল্ডার সিবলিংসদের সঙ্গে একটা মেন্টাল ডিসটেন্স, একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, আপনাদের সেই সম্পর্কের জায়গাটি কিন্তু এই বছরে অনেকটাই উন্নতি হবে। আর আপনারা যারা মকর লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। মোটামুটি বছরের মোটামুটি মধ্যভাগের পর থেকে আপনারা দেখবেন এই সময় নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনাদের হবে। সেটা হয়তো সেটা মানে গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানিতে হতে পারে। আর যারা হয়তো ধরুন বেকার বসে আছেন, আপনাদের কিন্তু এই সময় আপনাদের মানে কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য বছরের শুরুতে মানে শুরু থেকে মধ্যভাগের পর মানে মধ্যভাগ পর্যন্ত আপনাদের হেলথ নিয়ে একটু সামান্য সমস্যা, অসুবিধা, ডিস্টারবেন্স এগুলো কিন্তু থাকবে। কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালো হবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, হয়তো হয়তো
কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে বা ডিভোর্সের মামলা, কোর্ট কেস এই ধরনের একটা আম পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা আছেন। আইনি ঝুট-ঝামেলা এবং আইনি কিছু সমস্যা নিয়ে আপনারা যারা আছেন, আমি এইটুকু বলতে পারি আপনাদের আইনি যে জটগুলো তৈরি হয়েছে সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। আপনাদের ধরুন যাদের ডিভোর্সের কেস চলছে বা ভূমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যাদের মানে আইনি কিছু সমস্যা তৈরি হয়েছে, দেখবেন আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, আপনাদের দাম্পত্য জীবন হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের হয়তো ভেঙে গেছে। আপনারা কেউ কেউ হয়তো নিঃসঙ্গ জীবনযাপন করছেন। আপনাদের কিন্তু যাদের হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসটেন্স, ফিজিক্যাল ডিসটেন্স একটা সংঘাত তৈরি হয়েছিল, সেই দাম্পত্য জীবনটা হয়তো আপনাদের কাছে এখন একটা সেই অন্ধকারের মতন সে একটা বিভীষিকা তৈরি হয়ে গেছে। কিন্তু আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আপনাদের দাম্পত্য জীবনের জায়গায় মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে সমস্যা ডিস্টার্বেন্সগুলো তৈরি হয়েছিল, আপনাদের সেই দাম্পত্য জীবন কিন্তু অনেকটাই ভালো হবে বছরের মোটামুটি ধরুন আম মানে মধ্যভাগের পর থেকে, ঠিক আছে? এপ্রিল মের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল দেখবেন অনেকটাই মিনিমাইজ হতে থাকবে। আর লাভ রিলেশনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালো হবে। আর আপনারা যারা মকর লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই বছর বিবাহের জায়গাটি কিন্তু অনেকটাই শুভ। আমি এইটুকু বলতে পারি। আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু অনেকটাই আ মানে ডেভেলপ হবে। আমি এইটুকু আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু একটু হেলথ নিয়ে একটু বছরের শুরুতে একটু সমস্যা বাধা বিপত্তি থাকবে। আর আপনাদের এই সময় কিন্তু ভ্রমণের যোগও তৈরি করে দেবে। এবার চলে আসবো কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকারা আছেন 2026 আপনাদের কিন্তু এই সময় মানে আর্থিক এবং আ মানে কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দেবে বছরের শুরুতে। ঠিক আছে? আর বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকবে বছরের ১ম দিকে। আমি এইটুকু বলতে পারি আপনাদের বছরের মধ্যভাগের পর থেকে ধরুন আ এপ্রিল, মে, জুন এই সময়টা কিন্তু আপনাদের অনেকটাই ভালো হবে। কিন্তু আবার জুন, জুলাইয়ের থেকে আবার বছরের লাস্ট অবধি আবার একটু মানে বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি একটু তৈরি হতে পারে। আর আপনাদের এই সময় যেহেতু শনির ৭.৫র মানে 3rd টার্ম চলছে, হ্যাঁ? আপনাদের দেখবেন এই সময় বিবাহের ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি। তো দেখুন আমি একটা কথা বলতে পারি, যখন কোনো জাতক জাতিকাদের শনির ধাইয়া বা ৭.৫ই চলে, সেই সময় কিন্তু বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দেয়। দেখবেন মানে আ উম হয়তো পাত্র এবং পাত্রী মানে অনেকটাই তাদের মানে যোগ্যতা আছে। হয়তো দেখতে সুন্দর, আ মানে ভালো এডুকেটেড, হ্যাঁ? কিন্তু তবুও দেখা যায় মানে তারা মনের মতন সেই সময় পাত্র-পাত্রী পেয়ে ওঠে না বা হয়তো মানে বিবাহ হতে অনেকটাই মানে বিলম্ব তৈরি করে দেয়, বাধা বিপত্তি তৈরি করে দেয়। তো এই সময় আপনাদের একটু মানে বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি থাকবে বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত। কিন্তু বছরের লাস্টের দিকে দেখবেন আপনাদের বিবাহের জায়গাটি অনেকটাই শুভ হবে, হ্যাঁ? আর আপনারা যারা ধরুন এই সময় একটু মানে আ ধার দেনার মধ্যে পড়ে গেছেন, আপনারা হয়তো অনেকেই আছেন যে হয়তো লোন নিয়ে হয়তো কেউ বাড়ি করেছেন বা ফ্ল্যাট বানিয়েছেন বা কোনো প্রপার্টি কিনেছেন। আপনাদের কারুর ক্ষেত্রে যে লোনের যে একটা বোঝা মাথার উপরে চেপে বসে আছে, আপনারা দেখবেন লোনটা ঠিক ধীরে ধীরে আপনারা পরিশোধ করে উঠতে পারবেন। আর আপনাদের এই সময় কিন্তু মানে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ভোগান্তি থাকবে। দেখবেন আপনাদের পিতামাতার হেলথের জায়গাটিও অতটা ভালো থাকবে না, হ্যাঁ? একটু সমস্যা তৈরি করে দেবে। তো আপনারা একটু মানে আ ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আর আ খাদ্য খাবারের ব্যাপারে একটু সচেতন হন, তাহলে দেখবেন অনেকটাই আপনারা মানে এই হেলথ ক্রাইসিস যেটা তৈরি হয়েছে, এই জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই বছর কিন্তু আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়েই কিন্তু যাবে, হ্যাঁ? আপনারা এই সময় মোটামুটি আ দেখতে পারবেন মানে যারা ধরুন বিবাহের ক্ষেত্রে একটু বাধা থাকবে কিন্তু, হ্যাঁ? আর আপনারা যারা ধরুন মানে কোনো সন্তান নেওয়ার ব্যাপারে কোনো একটা প্ল্যানিং করে আছেন, আপনাদের এবছর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা থাকছে না। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ।
লাভ রিলেশনের জায়গাটি দেখবেন বছরের শেষের দিকে অনেকটাই ডেভেলপ হবে। এবার চলে আসবো মীন লগ্ন। মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনাদের এই বছরের প্রথম দিকে আপনাদের একটু মানে হেলথ নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। আপনাদের একটা মনের উপরে একটা মানসিক চাপ, অস্থিরতা, হাইপোটেনশন এইগুলো কিন্তু তৈরি করে দেবে। আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অতটা ভালো যাবে না। শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি আপনাদের ভুগতে হবে, হ্যাঁ? আর কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। বিশেষ করে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে। সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি সেক্টরে হতে পারে। আর আপনাদের এই সময় মানে হেলথের জায়গা নিয়ে একটু সমস্যা আপনাদের থাকবে। আর এই সময় কিন্তু আপনাদের কম বেশি কিছু গুপ্ত শত্রু আপনাদের তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে, বিশেষ করে কর্মক্ষেত্রে, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে। আর বিশেষ করে আপনারা যারা মীন লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি, সংঘাত, একটা মেন্টাল ডিসটেন্স, ফিজিক্যাল ডিসটেন্স এইগুলো কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হবে। এইটা কিন্তু কারণ যেহেতু দেখুন আপনাদের এই সময় সাড়ে সাতি চলছে, আর আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি, একটু বিলম্ব তৈরি হবে। বিবাহ হতে একটু লেট হয়ে যাবে। আপনারা হয়তো মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না। আপনারা খেয়াল করে দেখুন। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আপনাদের বছরের শেষের দিকে কিছুটা বিবাহের ক্ষেত্রে একটু শুভ হবে। আর আপনাদের এই সময় কিন্তু কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনাদের হচ্ছে। বিজনেসের জায়গাটি আপনারা দেখবেন আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আর আপনাদের হেলথ নিয়ে এবং বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে বা কারুর ক্ষেত্রে হয়তো কোনো আইনি ঝুট ঝামেলা, ল লিটিগেশনের মধ্যে কেউ জড়িয়ে যেতে পারেন। এই ধরনের কিছু সমস্যা, বাধা বিপত্তি কারুর ক্ষেত্রে তৈরি হবে। কিন্তু আপনাদের কর্ম প্রফেশনের জায়গাটি, আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই গ্রোথ করবে। ঠিক আছে? অনেকটাই ডেভেলপ হবে। তা যাই হোক, আমি খুব সংক্ষেপে আমি লগ্নফল আলোচনা করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি এটাই ঈশ্বরের কাছে প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে এখন আসি। নমস্কার। জয় মা তারা।